একটা সময়ের কথা, রায়হান নামের এক তরুণ ছোট শহরে থাকত। তার স্বপ্ন ছিল কোটি টাকার মালিক হওয়া। কিন্তু সমস্যা হলো, সে সবসময় শর্টকাট খুঁজত। ইউটিউব, ফেসবুক সব জায়গা ঘেঁটে দেখত কিভাবে রাতারাতি ধনী হওয়া যায়। রায়হান ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করল, কিন্তু কোনো টাকা এলো না। তিনি MLM ব্যবসায় হাত দিলেন, কিন্তু অনেকেই ঠকেছে। নিজে একটি অ্যাপ বানানোর চেষ্টা করল, কিন্তু রাতারাতি কোনো ফল পাওয়া গেল না। রায়হান হতাশ হয়ে ভাবল, এই কি সহজে কোটি টাকা আয়ের রাস্তা। একদিন তার কলেজের একজন শিক্ষক বললেন, কোটিপতি হতে চাইছ, কিন্তু শর্টকাট খুঁজছ। মনে রেখো, কোনো শর্টকাট নেই। আসল মূল হল মানুষের জন্য মূল্য তৈরি করা, তাদের সাহায্য করা। রায়হান হঠাৎ বুঝল, এখানে সত্যি মূলপাট আছে। রায়হান সিদ্ধান্ত নিল ডিজিটাল মার্কেটিং শিখবে। শহরের ছোট ব্যবসায়ীরা ফেসবুক পেজ খুলেছে, কিন্তু পরিচালনা করতে পারছে না। সে ভাবল, তাদের জন্য সে সার্ভিস দেবে। প্রথম মাসে একজন ক্লায়েন্ট পেল, মাসে ৫,০০০ টাকা আয়। কেউ হাসল, এই ৫,০০০ টাকা দিয়ে কোটিপতি হবি। কিন্তু রায়হান থামল না। দ্বিতীয় মাসে আরও ৩ জন ক্লায়েন্ট পেল। ৬ মাসের মধ্যে তার আয় দাঁড়ালো ৫০,০০০ টাকার মতো। ছোট ছোট সাফল্য তার আত্মবিশ্বাস বাড়াল। এই ছোট পদক্ষেপগুলোই পরবর্তীতে কোটি টাকার মূল পথ তৈরি করল। রায়হান একা কাজ না করে একটি টিম তৈরি করল। কেউ কন্টেন্ট লিখল, কেউ ডিজাইন, কেউ বিজ্ঞাপন চালালো। ১ বছরের মধ্যে তার ছোট এজেন্সি শহরের পরিচিত নাম হয়ে গেল। ৩ বছরের মধ্যে তাদের মাসিক আয় পৌঁছল ১৫ লাখ টাকা, বার্ষিক আয় ছাড়িয়ে গেল কোটি টাকা। কেউ অবাক হয়ে বলল, রায়হান, তুমি তো কোটি টাকা আয় করছো, কিভাবে? রায়হান হাসি দিয়ে বলল, আমি শর্টকাট খুঁজে পাইনি, কিন্তু মানুষের সমস্যার সমাধান করতে গিয়েই টাকাই আমার কাছে এলো। গল্পের শিক্ষা হল, সহজে কোটি টাকা আয়ের কোনো শর্টকাট নেই। আসল রহস্য হল স্কিল, ধৈর্য এবং মানুষের জন্য মূল্য তৈরি করা। তুমি যদি সত্যিই মানুষের সমস্যার সমাধান দাও, টাকা স্বাভাবিকভাবেই তোমার দিকে আসবে। তাই আজই শুরু করো, ছোট পদক্ষেপ নিয়ে বড় লক্ষ্য অর্জনের পথে। আপনিও রায়হানের মতো শুরু করতে পারেন। যদি এই গল্পটি আপনাকে অনুপ্রেরণা দিয়ে থাকে, তাহলে লাইক করে জানান আপনি প্রস্তুত। বন্ধুদেরও অনুপ্রেরণা দিতে শেয়ার করুন। নতুন প্রেরণামূলক গল্প প্রথমে পেতে সাবস্ক্রাইব করুন। আজই ছোট পদক্ষেপ নিন এবং বড় লক্ষ্য অর্জনের পথে এগিয়ে চলুন।